Assalamu alaikum, my dear learners. Welcome back to my another video. Happy New Year. Today I want to teach about some tech questions. এসএসসি ব্যাচ 2025 শিক্ষার্থীগণ যাদের টেক কোশ্চেনে কিছু দুর্বলতা আছে তোমরা অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে লক্ষ্য করবে। নাম্বার 1, I am fine, এখানে aren't I হবে। এই যে আমরা জানলাম যে I am fine থাকলে সেখানে aren't I হবে। কি হবে? aren't I অথবা ain't I। এটা আমরা এই যে শিখলাম যে I am fine থাকলে সেখানে aren't I হবে, aren't I বা ain't I। যেটা সহজ ওই বিষয়টাই আমরা তুলে ধরি, ব্যতিক্রম যে I am fine থাকলে কি হবে? aren't I। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে উই শ্যাল কি গো হোম। এই যে শ্যাল থাকলে কি হবে? শান। এই যে এখানে প্রোনাউন আছে, এখানে প্রোনাউন ব্যবহার করছি যে উই শ্যাল গো হোম। তো শ্যাল থাকলে কি হবে? শান। একটু ব্যতিক্রম, শান, শান ওই। বন্ধুরা একটু খেয়াল করো, দেখো এখানে কি পার্থক্যটা আছে। এখানে দুইটি এল অপোজ আছে এখানে, তারপরে এন অ্যাপোস্ট্রফি কি টি আছে এখানে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মলি উইল ভিজিট দ্য জু। এখানে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে যে উইল থাকলে সেখানে কি হয়? অন হয়। উইল থাকলে কি হয়? অন। শ্যাল থাকলে কি হয়? শান। আর মলির পরিবর্তে আমরা কি নামাবো? সি নামাবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি রিয়ান ক্যান সুইম। এটা ব্যতিক্রম যে ক্যান থাকলে কি হবে? কান্ট। ক্যান থাকলে কি হবে? কান্ট। অনলি অ্যাপোস্ট্রফি কি টি। রিয়ান ছেলের নাম, এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হি। তার নাউন থাকলে কি আমরা প্রোনাউন ব্যবহার করব? প্রোনাউন ব্যবহার করলাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে শর্ট ফর্ম আইড গো দেয়ার। ডিয়ার লার্নার্স একটু লক্ষ্য করি যে এটা অরিজিনালি এটা ডিনা, ডিনা। এটা শর্ট ফর্মে দিয়েছে কজ অফ প্রেজেন্ট ফর্ম। যদি সেন্টেন্সে এরকম থাকে, যদি সেখানে প্রেজেন্ট ফর্ম থাকে ভার্বের, তাহলে সেটা এটাকে আমরা ওর ধরব। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেখানে এই ডিটা আমরা ডি ধরবো না, এটাকে ধরবো হ্যাড। যে প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে ওর ধরবো, আর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে কি দেখবো আমরা? এটা কি? হ্যাড। মাই ডিয়ার লার্নার্স আমি আবার বলবো বিষয়টা যে আইড গো দেয়ার আর আইড গন দেয়ার। ডিফারেন্স প্রেজেন্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ধরবো এটা হলো ওড, আর যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে এটাকে ভাববো আমরা কি? হ্যাড। মাই ডিয়ার লার্নার্স ক্লিয়ার বিষয়টা? যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এই ডিটাকে আমরা ওড ধরবো, আর যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে এই ডিটাকে আমরা কি? হ্যাড ধরবো। তাহলে এটাকে প্রেজেন্ট ফর্ম যেহেতু দেখছি তাহলে এখানে কি হবে? ওড, ওড। আর হাবাদক থাকলে কি হবে? নাবাদক। ওডেন্ট, ওডেন্ট কি? আই। নেক্সট সেম কজ অফ পাস্ট পার্টিসিপল ফর্ম নট ডি, এটা হ্যাড। মাই ডিয়ার লার্নার্স যে কজ অফ পাস্ট পার্টিসিপল ফর্ম এটা ডি না, এটা হ্যাড। যেহেতু এটা হাবাদক নাবাদক, হ্যাডেন্ট, হ্যাডেন্ট আই। নেক্সট নীলাস রিটেন, নীলাস ফাইন। মাই ডিয়ার লার্নার্স এখানে এস না, অবশ্যই এটা এস হবে না, অবশ্যই এখানে এটা শর্ট ফর্ম আমরা ব্যবহার করেছি। এখানে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে এটা এস ধরা যাবে না, এটাকে হ্যাজ, হ্যাজ ধরতে হবে। আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটাকে আমরা এস ভাববো না, এটা ইজ ভাববো। মাই ডিয়ার লার্নার্স
একটু লক্ষ্য কর বিষয়টা, এখানে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন রাইট, রোট, রিটেন। তাহলে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর কারণে এটা ধরে নেব আমরা এটা হ্যাজ। আর এখানে অ্যাডজেক্টিভের কারণে এটাকে আমরা ধরবো এটা এস না, এটা ইজ। মাই ডিয়ার লার্নার্স, লুক অ্যাট হ্যাজ, নীলার পরিবর্তে কি বলবে শি। যেহেতু হাবদক তাহলে সেটা হবে না, হ্যাজন্ট শি। নেক্সট স্যাম, শুধু কমন আর আনকমন, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর এখানে হলো অ্যাডজেক্টিভ। কজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কারণে এটা এখানে থাকতে পারতো যে ফাইন, ইউজফুল, ওয়ান্ডারফুল, অর্থাৎ এরকম যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, নেক্সট যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এটাকে আমরা এস ধরবো। তাহলে এজেন্ট, এজেন্ট, এজেন্ট কি সে। বন্ধুরা আবার একটু তোমরা লক্ষ্য করো যে এখানে কারণটা কি, হ্যাজেন্ট হলো আর এজেন্ট হলো কেন। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এজন্য এটাকে হ্যাজ ধরেছি, আর এটা অ্যাডজেক্টিভ দোষগুণ, এজন্য এটাকে ইজ ধরেছি। এজেন্ট সি আর হ্যাজেন্ট কি সি। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে হাউ হোয়াইট ইট লুকস, হাউ হোয়াইট ইট লুকস, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়ার ইজ নো হেল্পিং ভার্ব। বন্ধুরা দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব আছে না, এখানে হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি না আমরা। তবে একটা দেখতে পাচ্ছি যে লুক ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইনক্লুডিং এস আছে। এস এর কারণে আমরা এটা ধরতে হবে যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গেই, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা এজ বসে। এখানে হেল্পিং ভার্ব নাই, কজ অফ প্রেজেন্ট ফর্ম এবং ইনক্লুডিং এস, এর কারণে আমার হেল্পিং ভার্ব ডাজ ব্যবহার করতে হবে। যেহেতু হাবোধক সেটা হবে নাবোধক। ডাজেন্ট, ডাজেন্ট ইট, প্রোনাউন থাকলে প্রোনাউন হবে, এটা আমার প্রোনাউন। লার্নার্স লুক এট নো হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব নাই। প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমার এস বা এস যদি যুক্ত থাকে তাহলে সেখানে আমার এই প্রেজেন্ট ফর্মের কারণে ডু, আর এস এর কারণে এস হবে। আর হাবোধক থাকলে সেখানে কি হবে নাবোধক। ক্লিয়ার? নেক্সট আমরা দেখতে পাচ্ছি হ্যাভ এ ফেস্ট ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণতই হ্যাভ এ ফেস্ট রোজা রাখো, এখানে উইলি হবে। Will you? Dear learners, have a feast, have a breakfast, take tea. It's imperative sentence. Imperative sentence starts with the present form of the verb. Be quiet, keep well. এরকম থাকবে, সেখানে উইলি হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি টুডে হ্যাপি নিউ ইয়ার, ফার্স্ট ডে অফ ইংলিশ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং, হ্যাপি বার্থডে টু ইউ। এই সমস্ত সেন্টেন্স থাকলে সেখানে একটা কোশ্চেন হবে ডন্টাই। মাই ডিয়ার লার্নার্স, অ্যাগেইন আমি জিনিসটা আলোচনা করছি যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে টু ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকলে সেখানে আমরা ডন্টাই ব্যবহার করব। ডন্ট আই। বন্ধুরা কেন এখানে ডন্ট আই ব্যবহার করা হইল? আমি তোমার ভালো কাজের জন্য তোমাকে থ্যাংক ইউ আমরা ব্যবহার করি, বা থ্যাংক ইউ তোমাকে দিলাম। কে দিল? এখানে সাবজেক্টটা কিন্তু আমি তোমাকে দিলাম। এই জন্যই এখানে থ্যাংক ইউ স্যার কেন ডন্ট হইল, এটা কিন্তু অনেকে বোঝে না। হ্যাপি বার্থডে টু ইউ কে দিল? আই। এই জন্য এখানে আই ব্যবহার করা হয়েছে এবং আই বলবে।
আশা করি তোমরা আমার ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট তোমরা আবার আমার ক্লাসটি তোমরা দেখবে, এবং যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। তোমরা ভালো থাকবে। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম।